দর্শক, শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগ সরকার দল ছাড়া কেমন হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট। দর্শক, সেই তথ্য জানাতে এই মুহূর্তে যুক্ত হয়েছি ঢাকা 15 আসন থেকে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি সকাল 7টা 30 মিনিট থেকে কিন্তু এই অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শুরু হয়েছে। এখন বাকি এবং রয়েছে 1 ঘন্টা পরই কিন্তু এই নির্বাচন এবং শেষ হবে। সব মিলে আপনাদের যদি বলে রাখি, সকাল থেকেই বড় ধরনের অভিযোগ ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু মানুষ অর্থাৎ এবং ভোট কেন্দ্রে তারা যাচ্ছেন। সব মিলে যদি বলে রাখি যে এবারের নির্বাচনের অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এবারের নির্বাচন যদি বলে রাখি, আওয়ামী লীগ অর্থাৎ ছাড়াই কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং আমরা দেখতে পাচ্ছি। এই সব মিলে এবারের নির্বাচনের মূল যে প্রতিদ্বন্দ্বী দুইটা দল বিএনপি এবং জামাত ইসলাম, সব মিলেই আমরা সেই দুইটা দলের মধ্যেই কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে রয়েছি এবং অর্থাৎ ঢাকা 15 আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের ভোট কেন্দ্র থেকে আপনারা যেমনটা দেখছেন, ঠিক এই মুহূর্তেও কিন্তু এই কেন্দ্রের ভোটের যে মহা উৎসব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভোটাররা তারা ভোট দিয়ে তারা এবং ঠিক রাস্তার পাশেই তারা অর্থাৎ কেন্দ্রের পাশেই তারা অবস্থান করছেন। সব মিলে আমরা কিছু সময় আগে আমরা যেমনটা দেখেছি ভোটের শেষ মুহূর্তে এবং অনেক ভোটাররা তারা কিন্তু তড়িঘড়ি করে এই ভোট কেন্দ্রে তারা এবং আছেন। সব মিলে এই মুহূর্তে আমি যদি ভিতরে দৃশ্যপট দেখাই, ঠিক আমি সকাল থেকে আমি এই 15 আসনের চিত্র যদি বলে রাখি বা সেই জায়গা থেকে, এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু এই ঢাকা 15 আসন নয়, এছাড়া এবং ঢাকার বেশ কিছু আসনে আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ এবং আমাদের কাছে আসে নাই। তবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই ভোটাররা তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা ভোট এবং প্রদান করছেন। ঠিক আমি যে আসনে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই আসনে জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই আসনে ভোট প্রদান করেছেন এবং এই আসনের অর্থাৎ এবং জামাতে আমিরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী এবং শফিকুল ইসলাম খান মিল্টন তিনিও কিন্তু এই আসনে এসেছিলেন এবং বিশেষ করে এই 15 আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে এসেই এবং বিএনপির মনোনীত প্রার্থী এবং শফিকুল ইসলাম খান মিল্টন তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি যেমনটা বলেছেন অর্থাৎ তার দায়িত্বরত যারা ভোট কেন্দ্রে দায়িত্বরত যারা রয়েছেন তাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়ে তিনি কিন্তু গেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এবারের অর্থাৎ এবং নির্বাচনের এবং দুইটা ব্যালট পেপার রয়েছে, একটা অর্থাৎ এবং হ্যাঁ এবং না ভোট, আরেকটা রয়েছে অর্থাৎ যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছে এবং সেই এবং অর্থাৎ ব্যালট পেপার। সব মিলে যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে সকালের আলোটা আজ যেন একটু এবং আলাদা। শীতের হালকা কুয়াশা সরিয়ে দেশের শহর গ্রাম জুড়ে ছড়িয়ে আছে উৎসবের আমেজ। কোথাও লম্বা লাইন, কোথাও ধীর পদচারণা, কোথাও আবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কাঁধে প্রতিদ্বন্দ্বিতা আর এবং হাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, অনেকের কাছে একটি দীর্ঘ প্রতীক্ষার পর এক সামাজিক, মানসিক ও রাজনৈতিক এবং মুহূর্ত। তবে উৎসবের রঙের মধ্যে ছায়া থাকে। দিন যত এগাচ্ছে ততই ভেসে আসছে নানা প্রান্তের বিচিত্র খবর, আবেগ এবং সংঘর্ষ, বিস্ফোরণ, আবার অদম্য মানবিক দৃশ্য এবং দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এবং ঠিক এই আসনে অর্থাৎ যে মূল যে প্রতিদ্বন্দ্বী দুইজন প্রার্থী রয়েছে, জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছে শফিকুল ইসলাম খান মিল্টন, আমরা দেখেছি একে অপরে তারা কিন্তু এবং
সৌহার্দ্যপূর্ণ আচরণ অর্থাৎ কোলাকুলি করতে আমরা দেখেছি। তবে এবারের প্রায় 51% বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। আর সেই কেন্দ্রগুলোতে আমরা দেখেছি এবং সকাল থেকেই এবং অতিরিক্ত এবং আইনশৃঙ্খলা এবং মোতায়েন করা হয়েছিল। তবে উৎসবের রঙের মধ্যে এবং উৎসবের মধ্যেও আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি, তবে বড় ধরনের কোনো অভিযোগ এখনও আমাদের কাছে আসেনি। দর্শক, আপনাদের যদি রাজধানী জুড়ে অর্থাৎ ভোটের তথ্য জানিয়ে রাখি, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু প্রথমে তিনি গুলশানের অর্থাৎ মডেল স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট প্রদান করেছেন। তারপর আমরা দেখেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এবং মিরপুর অর্থাৎ হারমান মেইনার স্কুল অ্যান্ড কলেজে তিনি পরিদর্শন এসেছিলেন। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু যেমনটা এবং জানিয়েছেন এবারের এই ভোট উৎসব মহা উৎসবের পরিণত হয়েছে, এমনটা তিনি কিন্তু জানিয়েছেন। এছাড়া আপনাদের যদি জানিয়ে রাখি এবং তিনি আরও বলেন যে এটা আমার জীবনে মহা আনন্দের দিন, বাংলাদেশের সবার এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন, আমাদের স্বপ্নের অবসান, দুঃখ, আমাদের নতুন স্বপ্ন শুরু হবে, অর্থাৎ এই নির্বাচনের দিয়ে কিন্তু নতুন স্বপ্নের শুরু হওয়ার কথা জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব মিলে ভোট কেন্দ্রে পরিদর্শনে এসে একে অপরের অর্থাৎ জড়িয়ে ধরেন পুনর্বাসনের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান এবং ধানের শীষের প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা পুনর্বাসনে মিরপুর 10 এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা দিয়েছে এই ব্যতিক্রম দৃশ্য। আর এই দৃশ্য মানুষের নজর কেড়েছে। অর্থাৎ আপনাদের যদি আরও জানিয়ে রাখি, রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকে, মত পার্থক্য থাকে, কিন্তু আলিঙ্গনের এই মুহূর্ত যেন মনে করিয়ে দিয়েছে গণতন্ত্রের সেই সহদ্য প্রতিযোগিতা। আপনাদের যদি আরও জানিয়ে রাখি যে ঢাকা যে 8 আসন রয়েছে, ঠিক সেই 8 আসনে আমরা বেশ কিছু পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি বা দেখেছি। সেই জায়গা থেকে ঢাকা 8 আসনের এবং বিএনপি থেকে মনোনীত প্রার্থী এবং প্রবীণ রাজনীতিবিদ এবং মির্জা আব্বাস তিনি ধানের শীষের প্রতীক নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি 11 দলের জোটের মনোনীত প্রার্থী এবং শাপলার কলি নিয়ে তিনি কিন্তু নির্বাচন করছেন। সব মিলে আমরা যেমনটা জেনেছি যে এবং অর্থাৎ মির্জা আব্বাসের এরিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ভোট কেন্দ্র পরিদর্শনে যায় তখন কিছুটা হট্টগোল লাগে। এছাড়া তেমন এখন পর্যন্ত বড় ধরনের এবং কোনো অভিযোগ আমরা পাইনি। তবে সেই জায়গা থেকে আমরা যদি বলে রাখি, গতকাল রাত অর্থাৎ নির্বাচনের যে আগের রাত, সেই রাতে আমরা জামাত ইসলামীর অর্থাৎ এবং নেতাকর্মীরা বেশ কিছু বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমরা যদি বলে রাখি অর্থাৎ এবং টাকা সহ তারা আটক হয়েছেন। তবে বিএনপির অর্থাৎ এবং প্রার্থীর অর্থাৎ এবং নির্বাচনী প্রচারণার গাড়ি থেকে এবং 15 লক্ষ টাকা অর্থাৎ আটক করেছিলেন সেনাবাহিনী। সব মিলে কিন্তু আমরা রাতভর কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি। ঠিক হয়তো আজকের এই অর্থাৎ 12ই ফেব্রুয়ারি এবং সকালের শুরুতেই আমরা দেখেছি ঘন কুয়াশা ছাড়িয়ে যখন আলোর এবং ঘন কুয়াশা এবং পর যখন আলো আসে, ঠিক তখনই কিন্তু নির্বাচনী যে মূল আমেজ সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে কিন্তু অর্থাৎ এবং ভোটাররা তারা কিন্তু মহা উৎসবের মাধ্যমে তারা ভোট কেন্দ্রে আসে এবং ভোট কেন্দ্রে এসে তারা ভোট এবং দিয়ে তারা কিন্তু ভোট দিয়ে তারা কিন্তু কেন্দ্রের পাশেই তারা অবস্থান করছেন। সব মিলে আমরা যদি বলে রাখি, এবারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে এবং যে নির্বাচনটা আজকে অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনটা ইতিমধ্যে কিন্তু সকলের কাছে কিন্তু অনেকটাই পছন্দ বা অনেকের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা হয়েছে।
দর্শক এখনো দেখছেন ঠিক, এবং রাজধানীর অর্থাৎ ৬০ ফিট মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ যে কেন্দ্র রয়েছে, কেন্দ্র এখনো কিন্তু উৎসবের মাধ্যমে কিন্তু এবং ভোট চলছে। তবে এ পর্যায়ে আমরা বেশ কিছু যারা ভোটার রয়েছে তাদের কাছ থেকে জানতে চাবো আসলে তাদের এবং এবারে নির্বাচনটা তাদের কাছে কেমন লেগেছে, বিষয়টা আমরা জানতে চাইবো। দর্শক আপনারা যেমনটা দেখছেন এখনো কিন্তু ভোটাররা তারা কিন্তু ভোট দিয়ে ভোট কেন্দ্রের পাশেই তারা অবস্থান নিয়েছেন, এবং অর্থাৎ বিএনপি এবং জামাত ইসলামের অর্থাৎ যারা নেতাকর্মী রয়েছে তারা বা ভোটাররা রয়েছে তারা এখনও কিন্তু কেন্দ্রের পাশেই তারা অবস্থান নিয়েছেন। মোটামুটি তারা তাদের ফলাফল নিয়েই তারা ঠিকই কেন্দ্র থেকে তারা অবস্থান ত্যাগ করবে। দর্শক এবারের নির্বাচনে পুরুষ এবং নারী ভোটার পড়ে কাছাকাছি, অর্থাৎ 12 কোটির বেশি ভোটার এবারের নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে। ঠিক সেই জায়গা থেকে যদি বলা যায় নারী এবং পুরুষের যে ভোটের পার্থক্যটা সেটা কিন্তু অনেকটাই এবং কাছাকাছি। দর্শক আপনারা যেমনটা দেখছেন, এবং অর্থাৎ ভোট কেন্দ্রে যারা দায়িত্বরত রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এবং কাকা একটু কথা বলি, ভোট দিয়েছেন? জি জি আলহামদুলিল্লাহ ভোট দিয়েছি। যে এবার ভোটটা কেমন দেখলেন? জি আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠুভাবে অনেক ভালো ভোট হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। জি অনেক। কোনো অভিযোগ আছে কিনা? না না কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। আসলে আপনারা এবার কেমন সরকার চাচ্ছেন? ইনশাল্লাহ একটা ভালো সরকারই চাচ্ছি আর কি। আপনি কোথা থেকে এসেছেন? আমার থানা হলো পাথরঘাটা, জেলা বরগুনা। ভোট দিয়েছে? হ্যাঁ ভোট দিয়েছি ইনশাল্লাহ, ভোট দিয়েছি ইনশাল্লাহ। গত 15 বছর বা 16 বছর একটা আনন্দ, একটা এটা ছিল না আর কি আনন্দ। যে নির্বাচনটা হয়েছে বা আজকে নির্বাচনের মধ্যে কি পার্থক্য দেখলেন? অনেক ভালো, অনেক অনেক আনন্দ এই ভোট। গতবার যখন ভোট দিতে গেছিলেন তখন আজকে পার্থক্যটা কেমন দেখলেন? হ্যাঁ ভালো, অনেক ভালো, কোনো সমস্যা না, কোনো ঝামেলা না ভোটে। হ্যাঁ 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 ভোট দিয়েছি, কিন্তু এখন ভোট দিয়া এই 17-18 বছরে মানে খুব খুশি আনন্দ, এরকম ছিল না 18 বছরের মধ্যে। আওয়ামী লীগ সরকার নাই, তাহলে তাদের ছাড়া নির্বাচনটা কেমন দেখছেন? আওয়ামী লীগ সরকার নাই, এটা আল্লাহ যারে আনে, কথা বলছেন গাইবি আনুক, যে গরিব মসজিদ মাদ্রাসা ভালোবাসবে তারে আল্লাহ আনুক। এই লোক আমার কথা হলো এটাই, গরিব মসজিদ মাদ্রাসা যে ভালোবাসবে, রোডঘাট ভালো করবে তারে আল্লাহ গাইবি ভাবে আনুক, নতুন করে একজন আনুক। একটু জানতে চাচ্ছি, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার তো নাই, তা সেই আওয়ামী লীগ সরকার ছাড়া নির্বাচনটা কেমন দেখলেন? আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নাই, জনগণ চায় নাই, যার কারণে এরা নাই, এরা পালাই গেছে। হ্যাঁ ওরা যদি থাকতো ওরা অংশগ্রহণের সুযোগ নাই, যার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী এখন জামাত এবং বিএনপি চিরপ্রতিদ্বন্দ্বী। যেটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আগে ছিল এক সময়, এখন তা চলে আসছে জামাত এবং বিএনপির মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী, এবং ফাইটটা ভালোই হবে মনে হচ্ছে। সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ, সুন্দর একটা ভোট উপহার দেওয়ার জন্য জনগণকে। আজকের এই দিনে আমি 3-4টা সেন্টার তারপরে ঘুরছি, প্রতিটা সেন্টারে খুব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে নির্বাচন হয়েছে। যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, যারা নির্বাচনের দায়িত্বে আছে, পাশাপাশি আমাদের যারা ভোটার সবাইকে ধন্যবাদ জানাই যে শৃঙ্খলার সহিত আমি এই পর্যন্ত দেখি নাই, আমাদের ভোটারদেরকেও আমি এভাবে শৃঙ্খলার সহিত ভোট দিতে দেখি নাই। পাশাপাশি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও কিন্তু এত সুন্দরভাবে কোনো সময় এত সুন্দর ভোট উপহার দিতে পারে নাই, এবার যেভাবে দিছে
সবাইকে ধন্যবাদ জানাই এই সুন্দর উপহার। এবারের নির্বাচনে 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনের ফলাফল যেটা হবে সেটা আপনারা মেনে নেবেন কি? অবশ্যই আমরা যেহেতু ভোটার, আমরা ভোট দিয়েছি। আমরা যে এখন পর্যন্ত আমরা ভোটার সেন্টারে আছি, যে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো কিছু হয় কিনা, এই পর্যন্ত আমার ভোটটার শেষ 4:30 হয়ে গেছে, কোনো বিশৃঙ্খলা নেই। এবং এখন যে সুন্দর পরিবেশ, কাউকে ভিতরে ঢুকতে দেয় নাই, গেটটা লাগিয়ে দিয়েছে সুন্দরভাবে, আশা করি সম্পূর্ণ হবে। এবং ভোটাররা যারা আছে প্রত্যেকেই ভোট শেষ হওয়ার পর, গণনা শেষ হওয়ার পর বাড়িতে যাবে, এই আগ্রহ নিয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তা আমার দৃঢ় বিশ্বাস যে সবাই ভোটাররা এবং রাজনীতিবিদরা সবাই এই নির্বাচনটা সুষ্ঠুভাবে মেনে নিয়ে এবং প্রতিদ্বন্দ্বী ভাইয়ের সাথে বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 5 বছর এই দেশটা পরিচালিত হবে। আমরা দেখলাম ঢাকা 15 আসনের জামাতে আমির এবং যে বিএনপির যে প্রার্থী রয়েছে সুবুল ইসলাম মিল্টন, তারা একে অপরে কোলাকুলি করছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এত সুন্দর সম্প্রীতি আমাদের মধ্যে, যে চির প্রতিদ্বন্দ্বী তার মধ্যে একে অন্যকে ভাই হিসাবে সম্বোধন করতেছে, ছোট ভাই বড় ভাই, তাদের মধ্যে কুলাকুলি হচ্ছে, কোনো ধরনের নিয়ে নাই। তারপর আরেকটা, শুধু তাদের মধ্যে না, আমাদের এখানে যারা এজেন্ট আছে, তাদের সহকর্মীরা আছে, পাশাপাশি দাঁড়িয়ে যারা ভোটার আছে তাদেরকে সহযোগিতা করতেছে, তাদের মধ্যেও কোনো ধরনের বিশৃঙ্খলা নাই। তাদের মধ্যেও যে সুন্দর এই যে পরিবেশ, শুধু যে নেতাদের মধ্যে আছে তা না, এই নেতাদের কাছ থেকেই আমাদের যারা ভোটার আছে, যারা কর্মী আছে, তারাও এই শিক্ষা নিয়েছে যে আমরাও, যেহেতু নেতারা বিশৃঙ্খলা করতেছে না, আমরা কেন বিশৃঙ্খলা করব। তারাও পাশাপাশি ভোটারদেরকে এই নাম্বারগুলো দিয়ে সহযোগিতা করতেছে। জানতে চাচ্ছি যে গতকাল রাতে আমরা বেশ কিছু জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি, সব মিলে রাতে আপনার কি মনে হয়েছিল এবারে নির্বাচনটা কোন বিশৃঙ্খলার সম্ভাবনা ছিল কিনা? অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ওঠে তা ঘটে না, হ্যাঁ, কিন্তু বাস্তবে সাংবাদিক যারা আছে বা টিভি চ্যানেল বা আমরা যে খবরগুলা দেখি, এগুলার মধ্যেই আমরা সঠিকতা খুঁজে পাই অনেকটাই। কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাক্সিমামই দেখা যায় যে এই 3 বছর আগের, 2 বছর আগের এগুলার কাহিনীগুলোও আইনা আমাদের মধ্যে উপস্থাপন করা হয়, যার কারণে ভুয়া নিউজগুলোর জন্য আমরা নিজেরাও আতঙ্কে ছিলাম। আমরা অনেক আমরা কিন্তু ভোটার, তারপর আমাদের মধ্যে গুম হয় নাই, জানার কি হয়ে যাইতেছে। কিন্তু সকালে আজকে এই দিনটা এত সুন্দর পরিবেশ দেখে, আজকের এই সুন্দর নির্বাচন সুষ্ঠু সব কিছু দেখে আমরা মনে হয়েছে যে যা দেখছি তাই সব ভুয়া, এবং আজকের দিনটাই স্বচ্ছ এবং সঠিক। আচ্ছা, আপনাকে জানতে চাই সকাল থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখলেন? অনেক সুন্দর, এরকম কখনো আমি দেখিনি আমার লাইফে। আমি যতবার ভোট দিছি, এত সুন্দর সুশৃঙ্খলভাবে যে ভোট হয়েছে এবং সবাই শান্তিভাবে ভোট দিছে, কোনো বাধাগ্রস্ত দেখি নাই, কোনো কারচুরি হয় নাই। এক কথা বলে অসাম হয়েছে, সুন্দর হয়েছে, এরকম আমি কখনো দেখি নাই। এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এরকম সুস্থ সুন্দর নির্বাচন। আচ্ছা, আওয়ামী লীগ সরকারের সময় আর আজকের এই নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেখছি। আওয়ামী লীগের সময় জায়গায় জায়গায় মারামারি, কাটাকাটি, ভোট চুরি, কিন্তু এবার সেই জিনিসটা প্রশ্রয় পায় না, সেগুলো আশ্রয় পায় না। এবার সবাই সুস্থ সুন্দরভাবে ভোট দিচ্ছে। সকলে মহিলাদের ভোটার আসলে সবচেয়ে বেশি মহিলার সঙ্গে ভোট দিচ্ছে। তারা সবাই বলাই করছে যে এরকম সুন্দর ভোট আমরা কখনো দিইনি। আচ্ছা, এক কথায় ডক্টর ইউনূসের সময় যে নির্বাচন হলো তাকে কিভাবে বলতে যাচ্ছেন, তাকে কি বলতে যাচ্ছেন? ডক্টর ইউনূস স্যার অনেক ভালো, অনেক সুন্দর। এর মতো তত্ত্ব সরকার আগামী দিন হবে কিনা জানি না, মানে কি বলবো, তার ভাষা নাই। তার কথা আমরা সারা জীবন মনে রাখবো। আর সে সুষ্ঠু সুন্দর যে নির্বাচন পরিচালনা করছে, এটা আমার একটা ইতিহাস হয়ে থাকবে। তার কথা আমরা সারা জীবন মনে রাখবো, যতদিন আমরা বেঁচে থাকবো, এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য। কাকা, কেমন দেখলেন নির্বাচন আজকে? আজকের নির্বাচন ইতিহাস স্মরণীয়। আমার বয়স তো, আমি 70-এর নির্বাচন আমি নিজে ভোট দিছি, তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমাদের সিটে তখন বঙ্গবন্ধু দাঁড়াইছিল, বঙ্গবন্ধুর এগেন্সে দাঁড়াইছিল আমেনা বেগম। আমি ওই সময় থেকে আমি ভোট দিছি এবং 71-এর মুক্তিযুদ্ধের সাথে আমি জড়িত ছিলাম। হ্যাঁ, আমি এইরকম নির্বাচন আর দেখি নাই। 91 নির্বাচন করছি, আমি বিএনপির সমর্থক ছিলাম। এবং গত 17 বছর যে নির্বাচন হয়েছে আর আজকের নির্বাচনের মধ্যে কি পার্থক্য দেখলেন? পার্থক্য মানে কি আকাশ পাতাল ডিফারেন্স। যেমন ওই নির্বাচন তখন ছিল আমাদের পাকিস্তানের শাসকের বিরুদ্ধে একটা আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য রক্ষার নির্বাচন। আর এইবার হয়েছে আমাদের মানে বাইয়ের যে মিল, এত মিল এটা আর কখনো দেখি নাই। যেমন আওয়ামী লীগ সরকার বা হাসিনা সরকার যে ভেদাভেদ তৈরি করিয়েছিল, আমাদের আজকের নির্বাচনে কোনো ভেদাভেদ নাই। জামাত এবং বিএনপি এত সুন্দরভাবে নির্বাচন করছে, সমর্থকরা কারো প্রতি মানে কোনো রাগারাগি নাই, দরাদরি নাই, মারামারি নাই, বকাবকি নাই। হ্যাঁ, এবং ডক্টর ইউনূস সাহেব
চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন এই আজকের নির্বাচনের মাধ্যমে। এবং আমার আশা উনি আগামী হয়তো যেই ক্ষমতায় আসুক ওনাকে প্রেসিডেন্ট রাখা আমার পক্ষে মনে করি আমি তাকেই প্রেসিডেন্ট বানানো উচিত। আপা কেমন দেখছেন নির্বাচন? জি আলহামদুলিল্লাহ ভালো, জি ভালো, অনেক ভালো। একজন নারী হিসাবে কোনো বাধাবিঘ্ন হয়েছে কিনা? না আমাদের কোনো বাধা বিঘ্ন কিছুই হয় না, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ভোট দিছি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলো, সেই নির্বাচনটা সকাল থেকে আপনি কি কি দেখছেন? ভালোই তো দেখতেছি, ভূতের পরিবেশে ভূত থেকে কবর থেকে উঠে এসে কেউ ভোট দেয় নাই, এটা পাইলাম আর কি, দেখলাম ভালো লাগলো। আওয়ামী লীগের সময় তো দেখতাম যে মরা মানুষ এসে ভোট দেয়, এবারকার মরা মানুষে ভোট দিতে পারে না, এটা খুব ভালো লাগছে। দর্শক, নির্বাচনের অর্থাৎ ভোটের এবং পড়ার শেষ মুহূর্তে চলে এসেছি। ঠিক আপনাদের যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে রয়েছি মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ যে ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমি। ঠিক এখনও আপনারা যেমনটা দেখছেন যে ভোটের যে মহা উৎসব সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সকাল থেকেই আমরা যদি বলে রাখি 7:30 থেকে কিন্তু অর্থাৎ ভোট এবং গ্রহণ শুরু হয়েছে। তারপর থেকে আমরা দেখেছি যে ভোটাররা তারা অবাধ এবং অর্থাৎ তারা কিন্তু এবং ভয়ভীতি ছাড়া তারা কেন্দ্রে গিয়ে অর্থাৎ গোপন বুথের মধ্যে গিয়ে তারা নিজের পছন্দের মতন প্রার্থীকে তারা ভোট দিয়েছেন। এছাড়া আমরা যদি বলে রাখি রাজধানীতে অল্প কিছু অভিযোগ ছাড়া যদি বলা যায় এবারে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু। সব মিলে আমরা যারা ভোটার রয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে গত 17 বছর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়ে এবং এই সময়ের নির্বাচনের মধ্যে পার্থক্যটা এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা যেমনটা বলেছেন গত 15 থেকে 16 বছর আওয়ামী লীগের সময় অনেক ভোটার তারা কিন্তু ভোট কেন্দ্রে আসতে পারেননি এবং তারা ভোট দিতে আসেননি, কিন্তু এবারে নির্বাচনে অর্থাৎ তারা কিন্তু ভয়ভীতি ছাড়া তারা কেন্দ্রে এসেছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এছাড়া এক ভোটার অর্থাৎ একজন নারী ভোটার তিনি যেমন জানিয়েছেন গত 15 থেকে 16 বছর আমরা দেখেছি যে কবর থেকে এসে অনেকে ভোট দিয়ে গেছেন, কিন্তু এবার কিন্তু সেই চিত্রটা কিন্তু আমরা লক্ষ্য করিনি, অর্থাৎ যার যার ভোট সেই কিন্তু কেন্দ্রে এসে দিয়েছেন। দর্শক, আপনাদের যদি বলে রাখি আর মাত্র 50 মিনিট বাকি রয়েছে, অর্থাৎ তারপরে কিন্তু এবং ভোট যে গণনার সেটা কিন্তু প্রক্রিয়া শুরু হবে। ঠিক সেই শেষ লগ্নে আমরা দেখতে পাচ্ছি মানুষ এখনো হাসি মুখে তারা পরে প্রত্যেক ভোট কেন্দ্রের বাইরে ভোট দিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি যে বিগত নির্বাচনে আমরা অর্থাৎ কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আমরা যে বারবার সংঘর্ষের চিত্র বা রক্তক্ষরণ এমনটা দেখেছি, কিন্তু এবারে নির্বাচনের আমরা রাজধানীর জুড়ে এখনো অর্থাৎ কোনো সংঘর্ষ, কেউ আহত এবং নিহত হওয়ার ঘটনা পাওয়া যায়নি। তবে ঢাকা 8 আসনে অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটনের মধ্যে কিছু বাকবিতণ্ডা আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ অর্থাৎ আমাদের কাছে আসেনি। আপা কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। কেমন দেখলেন ভোট? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। অনেক দূরের থেকে আইসা ভোট দিলাম, এই মাত্র দিয়ে আসলাম। কেউ কোনো ভয়ভীতি দেখাইছে? না, একজনে বললো কি আপনি ভোট দিয়েছেন, আমি কই না তো, আমি তো কেন্দ্রে আসিই না, আমি কখন ভোট দিলাম, আপনি যাচাই করেন। পরে যাচাই বাছাই করে কয়েক সেম আপনার মতো এরকম। আমি বলি হ্যাঁ ঠিক আছে, দেই খেলেন আগে। আমার তো ভোট দেওয়ার তো অনেক আশা আছে, ভোট দিমু, কিন্তু আমি আর একবার দিই এটা তো ঠিক না। কিন্তু অনেক শান্তি শৃঙ্খলা, মানে রাস্তাঘাটে সবকিছু নিয়েই ভালো আজকে দেখলাম। এর আগে কখনো আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনের মতো অন্য কোনো নির্বাচন দেখেছেন কিনা? না, সব জায়গায় দেখছি গ্যাঞ্জাম, মারামারি, অনেক হানাহানি, কিন্তু এইবার দেখি শান্তি শৃঙ্খলা ভালো, সবকিছু নিয়েই
আবার আমারও আশা ছিল যে এইবার ভোটটা দেবো। আমার ফ্যামিলিতে অন্তত 10-15 জন, আমার নিজস্ব 15টা ভোটই আমরা দিছি। 15টা ভোটই দিছি আল্লাহর রহমতে। আর কোনোখানে কোনো দুর্ঘটনাও ঘটে নাই, কোনো অশান্তিও দেখি নাই, ভালোই। গত 15 থেকে 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় আপনারা কিভাবে ভোট দিয়েছেন একটু বলবেন? না, অন্তত 2-3টা ভোট আমরা দেই নাই, আমরা বাইরে নাই, এখানে গেঞ্জাম ওখানে গেঞ্জাম, আবার ভোট লাগেও নাই, থাকুক ভোট লাগেও নাই। বেশিরভাগ মনে করেন ভোট হেরা কিনলে আসলেও হ্যাঁ সমস্যা হয় না, না আসলেও সমস্যা নেই, হ্যাঁ ভোট হেরা এমনিই পাস হয়েছে, এত ভোট লাগে নাই। হ্যাঁ আজকের নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন তাহলে? আজকে নির্বাচন দেখি না, সবাই সুন্দরভাবে ভোট দিতে আছে, সুন্দরভাবে যাইতে আছে, সুন্দরভাবে আমাকে হাতে সিল দিল, আবার আমাকে হাতে টিপ সই রাখলো, এই যে টিপ রাখলো সুন্দরভাবে। কিন্তু এর আগে তো গ্যাঞ্জাম মারামারি এইটা ওইটা ঝামেলা অনেক কিছু হয়েছে। আমার আম্মাও ভোট দিছে, আমার আম্মা বুড়া মানুষ, সেও ভোট দিছে আল্লাহর রহমতে। কিন্তু ভোট দিছি সরকার যেই হোক একজন তো পাস হইবে, যার রিজিকে আছে সেই। আর ফলাফল মেনে নেবেন? হ্যাঁ, মেনে তো নিতেই হবে, অবশ্যই মেনে নেবে না কেন, কেউ কিছু করার আছে? ভাগ্যের উপরে নির্ভর, যে যারা চায় সে আসবে নাকি। কিন্তু হোক, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, শান্তিতে থাকতে পারি, সবকিছু নিয়ে ঘরেতে কাজ কাম নিয়ে, মনে করেন আমরা মধ্যম ফ্যামিলি, আমরা একদম ভিখারিও না বড় লোকও না, বাড়ি গাড়ি নাই, খাটি পিটি খাই আমরা, ঠিক আছে। আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, আর সরকার যেন আমাকে একটু দেখে, মধ্যম ফ্যামিলি বা গরিব যারা হ্যাঁ যেন একটু দেখে, হ্যাঁ পাশে যেন দাঁড়ায়, হ্যাঁ যেন একটু সহযোগিতা সরকার করে। এই যেমন আমার 2টা ছেলে, বাড়িঘর নাই আমাকে। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে ভোট কেন্দ্রে সেনাবাহিনী এবং টহল দিচ্ছেন। মূলত এখানে ভোটের ঠিক শেষ প্রান্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এসেছেন। আপনাদের প্রত্যেক দলের কার্যক্রম গ্রহণ করতেছে। আপনারা কেউ এখন সামনে জড়ো হয়ে থাকবেন না, এটা আপনাদের জন্য শেষ সতর্কবার্তা। এরপরে আমরা শক্তি প্রদানে বাধ্য হব।